গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় গ্রেপ্তার অন্যতম আসামি কেটু মিজানের নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন গাজীপুর মহানগরে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে কে এই কেটু মিজান, কোথা থেকে এসেছে তার অপরাধের জগৎ, চলুন জানি বিস্তারিত। সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তারের পরেও কেটু মিজানকে দেখা গেছে আক্রমণাত্মক ভয়ঙ্কর আচরণে। তবে তার জীবনের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে। জামালপুরের মেলান্দহ উপজেলার শিরিঘাট তেঘখিয়া গ্রামের একটি ছোট্ট পরিবারে তার জন্ম। কেটু মিজানের বাবা মোবারক হোসেন ছিলেন পানের ব্যবসায়ী। পারিবারিক সচ্ছলতার অভাবে প্রায় 22 বছর আগে মোবারক হোসেনের পরিবার গ্রামের জমি বিক্রি করে ঢাকায় এসে পাড়ি জমান। শুনছি অত আমি দেখছি মোবাইলে, চিনি না মিজান এরেকেরা। পরে শুনতে শুনতে দেখি যে মিজান এই মিজান। ওর বাবা পানের ব্যবসা করতো, বহুদিন যাবত পানের ব্যবসা, মানুষ ভালো আছিল। সে মিজান ছোট থেকে এখানতে মাহমুদপুর থাকতো, বাসায় নিয়ে থাকো ওখানতে কি ছোট বড় এখন জানি না, সঠিক এই ফোনটা আমরা জানি। ওর বাবা খুব ভালো ছিল। মিজান আমার জেঠাতো ভাই ছেলে, আমার ভাসতে লাগে। মিজান যখন ছোট মাহমুদপুর ওর বাবা ব্যবসা করছে, পড়ালেখা করছে, তখন যা আশা করছে চিনি। তারপরে মাহমুদপুর থেকে না হলেও আমাদের 15-20 বছর হলে ঢাকা গেছে, এখান থেকে বেশি। তারপরে এদের সাথে আমার কোনো সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই। এর বাপ মারা পরে আমাদের এখানে মারি এসে এই 2.5 বছর 3 বছর হইল। ঢাকায় এসে মিজানের জীবন অন্যদিকে মোড় নেয়। সেখানে কেটু মিজানের জীবন বদলে যায়। গাজীপুর মহানগরের চন্দনা চৌরাস্তা মোড়ে এসে গড়ে তোলে একটি সন্ত্রাসী চক্র। মগরাল এখানে আসিল আমরা মনে করি 20-25 বছর আগে গেছে। এরপরে ঢাকা যা করে খাইতেছে, আমরা জানি না কি করতেছে। আগে মাহতুল্লাহ ব্যবসা ছিল, এরপরে মনে করেন যে ওরা যা কি করলো না করলে তো আমরা জানি না। আমাদের সংসার নিয়ে আমরা চিন্তা না থাকি, আমাদের ব্যবসা বাণিজ্য আমরা করে কিনে খাইতেছি। শুনি যে ঢাকা গেছে, এই মধ্যে আমরা জানি। নিজের তো ছোট্ট ছিল, ওনার ছেলে বডলা কমিনুর, ওনাকে আমরা চিনি কমিনুর। আর গুলো যে ছোট আছিল ওইলে আমরা দেখছি না, মানে ছোট ছোট। আমার ভাতিজার কথা আমরা বলতেই পারবো না, ছোট আসছিল। ওর সাথে কোনো কাজে ফাঁসাতে, এলাকার মধ্যে কোনো কাজে ফাঁসাতে আসছিল না। মাহমুদপুর দীর্ঘদিন আসলো, মাহমুদপুরে কোনো কাজে ফাঁসাতে আসছিল না। যেহেতু ঢাকা শহর গেছে, কি হয়েছে ওর সাথে কোনো সম্পর্ক নেই। আমি করে দীর্ঘদিন ছিনতাই, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বলে জানা যায়। মিজানের বাবা 3 বছর আগে মারা যান। মরদেহ শিরিঘাট তেঘরিয়া গ্রামে দাফন করা হয়। পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও নিজ জন্মভূমিতে ফিরে আসেননি কেটু মিজান। মামুতুর যাওয়ার আগেও